সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এলো মাহে রমজান এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? বাবা আলহামদুলিল্লাহ। বাবা তোমার হাতে কি? না হুজুর কিছু না তো। হাতে কি দেখি? না কিছু নাই হুজুর। বাবা এটা তো রমজান মাস বাবা, হ্যাঁ তুমি এই দিনের বেলা খাচ্ছ কেন? আসলে হুজুর ওই রোজা থাকতে প্রথম তো গ্যাসের চাপ দেয়। বাবা শোনো, এই যে গ্যাসের যে তুমি একটা দেখাচ্ছ, এই গ্যাস দেয় কি বাবা? আল্লাহ আল্লাহ দেয়। রোগ দেয় কি? আল্লাহ সারাই কে বাবা? আল্লাহ আল্লাহ সারাই। তুমি যদি রোজা থাকো, এই রোজা থাকার কারণে আল্লাহ তোমার গ্যাস ভালো করে দিতে পারে বাবা। তোমাকে রোজা থাকতে হবে বাবা, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে আল্লাহ বান্দার উপরে রোজা ফরজ করে দিছে। তো ওই জন্য রোজা ফরজ, এটা রাখতে হবে বাবা। এই ভুল করো না আর, খবরদার, এটাই আমাদের পাপ হচ্ছে। খবরদার তুমি যেন রোজা ভঙ্গ করো না। আচ্ছা তোমার দেখা দেখে আরেকজন রোজা থাকবে। ঠিক আছে হুজুর, আমি ইনশাআল্লাহ কাল থেকে চেষ্টা করব রোজা থাকার। চেষ্টা না বাবা, তুমি থাকবে, বলো তুমি থাকবে। আচ্ছা হুজুর ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে রোজা থাকার জন্য তৌফিক দান করুক, আমিন। আমি দোয়া করি। চিঠির মুনি চিঠি এলো বরকত নিয়ে মুমিন মুসলমানের দারে দারে। কিটা লাগছে একটু খালি পানি খাওয়া লাগবে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি করতেছেন ভাই? কাজ করছেন? ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। জি ভাই কাজ করতেছে, এইটার কাজগুলো সব আজকে শেষ করব। ভাই রমজান মাস, আপনার হাতে কি? দেখি 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 দেখি। হাতে যে ভাই একটু নাস্তা করা লাগবে। না ভাই, দিনের বেলা আপনি কাজ করবেন না, খাবেন, এটা তো হয় না। রোজার দিন ভাই, আপনি রোজা নাই? হুজুর রোজা তো আমি নাই, তো আমার বাড়িতে আমার স্ত্রী সন্ধ্যার সময় রোজা থাকে হুজুর। আমি যদি ইনকাম না করি তাহলে সংসার চলে কিভাবে, বুঝেন না? এই জন্য শোনো, তুমি যে সংসার চালাচ্ছ যাদের জন্য, হ্যাঁ হ্যাঁ ওরা কিন্তু কিয়ামতের দিনে ওদের হিসাব ওদেরকে দিতে হবে, তোমার হিসাব তোমাকে দিতে হবে বাবা। ওই জন্য তোমার আমল তোমাকে ঠিক করতে হবে। হুজুর সারাদিন পরিশ্রম করার পরে তো খুব ক্লান্ত হয়ে রোজা থাকা যায় না। না বাবা, পরিশ্রম আল্লাহ দেখবে না। তুমি দরকার হলে রোজার দিন, যখন রোজার দিন তুমি হাফ বেলা কাজ করো, হাফ বেলা কাজ করে ওই বিকেল বেলার দিকে তুমি আরাম নিবা, তুমি সারাদিন কাজ করবে না, কিন্তু তাও রোজা থাকতে হবে বাবা। রোজা ছাড়া মানুষের কিন্তু বাসন নাই। আর এই রোজার যে ফল আল্লাহ নিজ হাতে দিবে। আল্লাহ বলছে নিজ হাতে বান্দা। হুজুর আমি যে ইনকাম করি, আমার সংসারে খরচ দেয়, আমার স্ত্রী আমার সন্তান রোজা থাকে, সেখান থেকে আমি সব পাবো না? না না না, ওই সব তোমাকে দিবে না তো সেই দিন। ওরা সেদিন ধরা খেলে তোমাকে সেদিন দিবে না। আল্লাহ বলছে ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া আবিহি, মানে সেই দিন পিতামাতা সন্তান সন্ততি তার কাছ থেকে পালিয়ে যাবে। তুমি যখন নেকি চাইতে যাবে, তোমার কাছ থেকে পালিয়ে যাবে। মানে আমার আমল আমাকেই করতে। হ্যাঁ, তোমার আমল তোমাকেই করতে হবে। কাল থেকে তুমি ভালোভাবে রোজা রাখো, তোমার জন্য দোয়া করি। আল্লাহ তোমাকে রোজা রাখার জন্য তৌফিক দান করুক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকো। হ্যাঁ রোজা দাহার কি রোজা আছে? হ্যাঁ সারাদিন মাসে কাজ কাম করিস, বেড়া রোজা থাকা লাগবে। এই যে নাই পাতের চাউল নাই, কি করবো? এই পাগলা, আমাদের দেখিস না রোজা নাই, শরীর স্বাস্থ্য এনজয় করে বেড়াই, ফুর্তি করি, বাস। দেখ আমার। আরে আরে রোজা থাকলে বেড়া তোর শরীর খারাপ হয়ে যাবে, রোগা রোগা লাগবে। আর আমাদের দেখ সেই শরীর স্বাস্থ্য দেখতেছিস বেড়া। আমরা এখন যাবো, চা খাবো, একটা সিগারেট খাবো, বাস। কি? সেই প্লে চল আমাদের সাথে, চল আমাদের সাথে সিগারেটটা খাবো। রোজা থাকলে খুব আনন্দ লাগে ভাই, খুবই ভালো লাগে, শরীরও ভালো আছে। আনন্দ লাগে রোজা থাকলে। কি কর বেটা, বলে কি আমরা কি রোজার মধ্যে ঈদের মধ্যে কি কম দামে খুব আনন্দ করে রে, দামি কাপড় কিনে। আর সেই 500 টাকা পাঞ্জাবি কিনে আনন্দ আমাদের হয় না? যখন বসে থাকি না ইফতারের দিকে, খুবই আনন্দ লাগে ভাই। যখন ইফতারে করবো খুবই তৃপ্তি পাই ভাই। তাই বুঝবে না, ঈদের 7 দিন আগে যাওয়া লাগবে মার্কেটে। কি ভালো কাপড় কিনবা? আমি একটা দেবো 10,000 টাকা পাঞ্জাবি, 10,000 টাকা পাঞ্জাবি। এবং বুঝছেন হ্যাঁ ঈদের দিন হ্যাঁ সবার আগে যায় একবার ইমামের সামনে বসবো, ওরা যেন বুঝতে না পারে যে আমরা রোজা আসবো। আর বলা আত শুনে নাকি? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা কি গল্প করতে করতে আসতেছেন? না হুজুর, তেমন কিছু না, আমরা দুই বন্ধু এমনি গল্প করছি। তোমরা যে গল্প করলা, তারপরে এই যে কিছুক্ষণ আগে একটা ছেলেকে তোমরা অপমানের মতো করলা যে সে রোজা আছে, তোমরা বললা যে চাউল নাই, হচ্ছে তা হচ্ছে, অনেক কিছু বললা। এগুলো বলা ঠিক না। রোজা থাকতে হবে, তোমরা তো রোজা নাই, আমি সব শুনলাম। হুজুর আমরা তো সেরকম কিছু বলিনি, আমরা এমনি বললাম যে না, আমি সবই শুনলাম, তোমরা রোজা নাই, মাঠে তোমরা আগে যাবে, মানুষ যেন বুঝতে না পারে। মানুষের এখানে কিছু নেই, মানুষ দেখানো ইবাদত নয়, এটা আল্লাহর ইবাদত। এই রোজাটা হলো আল্লাহর ইবাদত, এর সওয়াব আল্লাহ নিজ হাতে দিবে। অতএব রোজা থাকতে হবে। রোজা থেকে তোমরা আগে মাঠে যাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এগুলো করা যাবে না। সাপ বিচ্ছুতে পরিণত ভিতরে তোমার দংশন করতে থাকবে। আর ওই সাপ বিচ্ছুর এত ব্যথা, ওই সাপ যদি একবার যদি পৃথিবীতে থুতে ফেলে, পৃথিবীর কোনো কিছু জন্মিবে না। এত ব্যথা, এত বিষ।
অতএব রোজা থাকতে হবে। আমরা তো অনেক বড় ভুল করে ফেলেছি বন্ধু, খুব ভুল করছি। আমরা এখন থেকে রোজা থাকবো। হুজুর আমাদের চোখের পর্দা খুলে দিয়েছে বন্ধু, এত বড় শাস্তি তো আমরা নিতে পারবো না। আর ভাইটাকে আমরা যা বললাম, তো ভাই সাথে দেখা হলে আমরা ক্ষমা চেয়ে নেবো বন্ধু, ঠিক আছে? রোজাদারকে আমরা ইনশাল্লাহ সম্মান করবো এখন থেকে। হ্যাঁ বন্ধু, তোমরা ওই ভাইয়ের কাছ থেকে অবশ্যই ক্ষমা চাইবে, ও মন খারাপ করছে। আমরা ইনশাল্লাহ আমরা এই ভুল আর জীবনে আজকে করবো না। রাত থেকে আচ্ছা ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া থাকলো, আচ্ছা আমরা সঠিকভাবে রোজা রাখি। ঠিক আছে হুজুর, ভালো থাকবেন।